অবশেষে রাজ্যপালের তরফ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া মিলল এবং প্রথমেই বলে রাখি, রাজ্যপাল বলছেন তিনি কার্যত অস্বীকার করছেন গোটা ঘটনা বা গোটা অভিযোগ। তিনি বলছেন এই কৌশলী বর্ণনায় তিনি ভীত হতে চান না, অর্থাৎ ভীত নন তিনি, একদম স্পষ্ট বলছেন। অর্থাৎ এই যে বর্ণনা, কৌশলী বর্ণনা, এবং তিনি ভীত হতে চান না, সত্যের জয় হবে রাজ্যপাল বলছেন। রাজ্যপাল রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যপাল দাবি করছেন কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধে পায় তাহলে ভগবান তাদের মঙ্গল করুক। অর্থাৎ নির্বাচনী সুবিধা কেউ কি চাইছে? রাজ্যের শাসক দল ইতিমধ্যেই গোটা ঘটনাটা নিয়ে প্রকাশ্যে কিন্তু বিরোধিতা শুরু করেছে এবং সেই জায়গায় রাজ্যপাল দাবি করছেন এই তাকে অপমান করে যদি কেউ নির্বাচনী সুবিধা চায় তাহলে ভগবান মঙ্গল করুক। এবং শেষ লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেখানে লিখছেন বাট দে ক্যান নট স্টপ মাই ফাইট এগেনস্ট করাপশন অ্যান্ড ভায়োলেন্স ইন বেঙ্গল। অর্থাৎ তারা বাংলার যে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই, সেই লড়াইকে থামাতে পারবে না। অর্থাৎ তুমি জানো যে হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপাল বারবার সরব হয়েছেন, বারবার এই রাজভবন থেকে তিনি চলে গেছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যপাল দাবি করছেন এই অভিযোগ সম্পর্কে যে এই অভিযোগ একটা কৌশলী অভিযোগ এবং কৌশলী বর্ণনা, এবং তাতে তিনি ভীত নন। দ্বিতীয়ত হচ্ছে তিনি নির্বাচনী কেউ তাকে অপমান করে নির্বাচনী সুবিধে চাইছে, এমন ভগবান তাদের মঙ্গল করুক এমনটাই বলছেন তিনি, এবং পাশাপাশি দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে তার লড়াই থামাতে পারবে না এই অভিযোগ, এটাও বলছেন। অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে এই প্রথম গোটা ঘটনা সম্পর্কে, গোটা অভিযোগ সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি এসছে রাজভবনের তরফ থেকে। কিন্তু যে অভিযোগ উঠেছে সেটা খুব চাঞ্চল্যকর, যে অভিযোগ উঠেছে গুরুতর। রাজ্যের সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের ভেতরেই দুবার শ্লীলতাহানির অভিযোগ করছেন এখানকারই একজন কর্মী, এবং তিনি অস্থায়ী কর্মী, এবং এমন অভিযোগও করা হচ্ছে যে তিনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বা পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে দুবার এই ঘটনা করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ অবশ্যই আছে, কিন্তু যে ঘটনা প্রকাশ্যে এসছে, যে অভিযোগ প্রকাশ্যে এসছে, তাতে রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপালের যে ভাবমূর্তি তার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে এসছে তার প্রত্যুত্তরে রাজ্যপাল কার্যত তার বিবৃতি রাজভবনের মাধ্যমে প্রকাশ্যে এসছে, এবং সেখানে কার্যত রাজ্যপাল মনে করছেন যে তিনি যে অভিযোগ উঠছে সেই অভিযোগ তিনি মানতে নারাজ, তিনি ভীত নন, তিনি এই যে তার লড়াই অর্থাৎ হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে সেটা তিনি জারি রাখবেন। কনস্টিটিউশনের আর্টিকেল 361-এ অ্যাবসলিউট বার রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিকিউশন করা যায় না। যখন আমি মেঘালয়ের রাজ্যপাল ছিলাম তখন উনি মেঘালয় সরকারের একটা অ্যাডভাইজারি পোস্ট, একটা পরামর্শদাতার পদে ছিলেন। যারা এই ধরনের শ্লীলতাহানির কাজ করে তাদের কিছু থাকে, ইতিহাস থাকে, তাদের একটু বদনাম থাকে, এগুলো জানা যায়। আমি জীবনের সম্বন্ধে এরকম কোনো কথা শুনিনি। এটা হচ্ছে এই যে সমস্ত সন্দেশখালী, তারপরে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, এগুলো হচ্ছে, এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্য চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে এই মত।